24 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে নতুন সরকার যখন দায়িত্ব নিল তারপরে জামাতের রাজনৈতিক অবস্থানে আমরা একটা চাঞ্চল্যের ব্যাপার দেখেছিলাম, যেটার সমালোচনা করেছিল বিএনপি এবং বিএনপি বলার চেষ্টা করেছিল যে জামাত নানাভাবে আওয়ামী লীগকে কাছে টানার কিংবা পুনর্বাসন করার চেষ্টা করছে। জামাতের আমিরের বক্তব্য আমরা শুনেছিলাম যে আমরা প্রতিশোধ নেব না, আমরা আল্লাহর ওয়াস্তে তাদেরকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এই ধরনের বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছিল যে ক্ষমা করে দেয়া কেন কেন এটা। পরবর্তীতে এই বক্তব্যের রিফাইং অনেক ভার্সন আমরা শুনেছি, মানে তাদেরকে ক্ষমা করিনি, আমরা প্রতিশোধ নেব না এটা বলেছি, শুধুমাত্র অপরাধী না যারা তাদেরকে ক্ষমা করার কথা বলেছি। নানা ধরনের ব্যাখ্যা সামনে আনার চেষ্টা করা হয়েছিল। নির্বাচনের আগে পর্যন্ত জামাতের রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগ বিদ্বেষী ছিল না। একটা শোরগোল উঠেছিল সারা দেশে যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির উপরে ক্ষিপ্ত হয়ে জামাতে যেন ভোট দেয়, সেই প্রক্রিয়াটা জামাত অব্যাহত রাখছে। জামাত মনে করছে যে তাদের নির্বাচনের মাঠ অনেক ভালো, যদি আওয়ামী লীগের ভোটারদের ভোট নিজেদের বাক্সে নেওয়া যায় তাহলে ক্ষমতায় যাওয়া সম্ভব। সেই প্রক্রিয়াটা নির্বাচনের ঠিক আগে পর্যন্ত তারা চালিয়ে গেছে। নির্বাচনে ঠিক উল্টাটা আমরা দেখেছি। যদিও ছাত্র সংসদ নির্বাচনে, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে আমরা ঠিকই শিবিরের ভূমিধস জয় দেখেছি, তখন অনেকেই বলেছে যে এই বিগত সময়ে সরকার পতনের পরে বিগত সময়ে ছাত্রদল এবং বিএনপির নির্যাতনের প্রতিবাদে ছাত্রলীগের কর্মী সমর্থকরা, মানে হিডেন সমর্থকরা, তারা শিবিরকে ভোট দিয়েছে। এই কারণেই ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় হয়েছে। জাতীয় নির্বাচনেও ঠিক একই রকমের প্রত্যাশা ছিল, তাই ওই আলোচনাটা জোরদার ছিল যে ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল এটা জাতীয় সংসদেও প্রতিফলিত হবে। নির্বাচনে আমরা ঠিক তার উল্টো চিত্র দেখলাম। আমরা দেখলাম যে নির্বাচনে বরং আওয়ামী লীগের যারা ভোট দিয়েছে তারা 90-95 ভোট দিয়েছে বিএনপিকে, এবং বিএনপির যে ভূমিধস বিজয়, 2/3 বেশি আসন পাওয়া, এটা আওয়ামী লীগের ভোটাররা যত ভোট দিয়েছেন সেই ভোটটা যুক্ত হওয়ার কারণেই বহু আসনে জামাতের সঙ্গে সামান্য ব্যবধানে তাদের বিজয়টা নিশ্চিত হয়েছে। এই ইকুয়েশনটা যখন জামাত এবং এনসিপি টের পেয়েছে, তখন থেকে জামাতের রাজনৈতিক অবস্থান আমরা পাল্টে যেতে দেখেছি এবং জামাতের রাজনৈতিক অবস্থান পুরোপুরি আওয়ামী বিরোধী শুরু হয়েছে, যেটা নির্বাচনের আগে পর্যন্ত লক্ষণীয়ভাবে আমরা দৃশ্যমান দেখিনি, উল্টো চিত্র দেখেছিলাম। এবং নির্বাচনের পরে যেটা পরিবর্তিত অবস্থান জামাতের আমরা দেখলাম, সেটার একেবারে প্রামাণিক দলিল এবার সামনে আসলো। জামাত নির্বাচন কমিশনে আবেদন করে বসলো যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই যেন অংশগ্রহণ করতে না পারে তার বন্দোবস্ত করতে হবে। কিন্তু আইন কি বলে? আইন কি সেটা সাপোর্ট করে? চলুন একটু জেনে দেখি জামাতের অবস্থান কি, বাস্তবতাই বা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার পক্ষ অনেকদিন আগেই বলেছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা অংশগ্রহণ করতে কোনো সমস্যা নেই। যদিও মাঝখানে নির্বাচন কমিশনের একটা মেটিকুলাস ডিজাইন আমাদের চোখে পড়েছিল। নির্বাচন কমিশন এমন একটা পথে হাঁটার চেষ্টা করেছিল এবং প্রায় খসড়া সম্পন্ন করে ফেলেছিল, সেটা হচ্ছে যে একটা অঙ্গীকারনামা, এই ভোটে প্রার্থী হতে লাগলে অঙ্গীকারনামা পূরণ করতে হবে এবং সেখানে স্বাক্ষর করতে
করতে হবে, যেখানে বলতে হবে, ঘোষণা করতে হবে আমি কোনো নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য, কর্মী, সমর্থক কোনো কালে ছিলাম না, এখনও নেই। এবং এটা যদি মিথ্যা প্রমাণিত হয় এই অঙ্গীকারনামা, তাহলে তাকে শাস্তির আওতায় আনতে পারবে নির্বাচন কমিশন। এরকম একটা অদ্ভুতুড়ে মেটিকুলাস ডিজাইন নির্বাচন কমিশন করেছিল। কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে এই নির্বাচন কমিশন ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে তৈরি করা নির্বাচন কমিশন। সুতরাং তারা ইউনূসীয় ফর্মুলায় এগোবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সরকার সেই ফর্মুলাটা অ্যালাউ করেনি বলে নির্বাচন কমিশন সেই পথ থেকে সরে এসেছে। নির্বাচন কমিশন যে পথ থেকে সরে এসেছে সেই পথে যেতে এখন বাধ্য করার চেষ্টা করছে জামাত। কি বলছে গণমাধ্যম, শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে আওয়ামী লীগ নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব জামাতের। এখানে যেটা বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা যাতে নির্দলীয় প্রতীকের স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করতে না পারে সেই বিধান করার প্রস্তাব নির্বাচন কমিশনে দিয়েছে প্রধান বিরোধী দল জামাত ইসলাম। মানে এতকাল পরে এসে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়ে সেই উদ্যোগ থেকে সরে আসতে বাধ্য হয়েছে, সেই উদ্যোগ আবারও নেওয়ার আবেদন জানাচ্ছে জামাত। দলটির প্রস্তাব হলো, সরকার যেসব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে সেসব দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত নির্বাচনী আচরণ বিধিমালায় যুক্ত করতে হবে। আচরণ বিধিমালাতেই যুক্ত করতে হবে যে আওয়ামী লীগ করলে সে নির্বাচনে অযোগ্য বিবেচিত হবে। কি হাস্যকর প্রস্তাব! স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা হালনাগাদ করতে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে গত 10 জুন চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে জামাতের পক্ষ থেকে দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের সই করা মতামত দেয়া হয়েছে। সেখানে 7টি সংশোধনী প্রস্তাব বিবেচনার জন্য ইসিকে অনুরোধ জানায় জামাত। পাশাপাশি 2টি বিশেষ প্রস্তাব দেয়া হয় ইসিকে। জানতে চাইলে গোলাম পরোয়ার জানিয়েছেন, নির্বাচন কমিশন আমাদের কাছে মতামত চেয়েছে, স্থানীয় নির্বাচনের বিধিমালা করতে সব দলের কাছে মতামত চেয়েছে, আমরা তাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে মতামত দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করলে জামাত সেক্রেটারি বলেন, সরকার যেহেতু একটি আইনের ভিত্তিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এখন সরকার যে আইন দ্বারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে ওই কারণেই তার মধ্যে তো নির্বাচনও একটা কার্যক্রম। ফলে ওই একই নির্দেশের কারণে নির্বাচনে আর যোগ্যতা থাকে না। আমরা ওইটাই বলেছি, যতক্ষণ তারা নিষিদ্ধ থাকবে ততক্ষণ ইলেকশনের জন্য অযোগ্য থাকবে, এটা তো সরকারের দায়িত্ব। জামাতের ওই প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ তিনি জানিয়েছেন, কে কি মতামত দিয়েছে সবার মতামত একীভূত করে ইসি সচিবালয় আমাদের কাছে উপস্থাপন করবে, যেগুলো গ্রহণযোগ্য সেগুলো বিবেচনা করা হবে। তিনি বলেন, স্থানীয় নির্বাচন নির্দলীয়, সুতরাং যারা প্রার্থী হওয়ার যোগ্য বিবেচিত হবেন তারাই নির্বাচন করবেন। দলীয় কোনো প্রার্থীর বিষয়ে আইন বিধিতে কিছু যুক্ত করা হচ্ছে না। সরকার কি ভাবছে? 24-এর যে অভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম 2025 সালের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করে তখনকার অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশের মাধ্যমে সরকার আমরা দেখেছি যে সেই অধ্যাদেশ সংসদে বিল আকারে সাবমিট করছে, কিন্তু সরকার এটা দীর্ঘায়িত করলেও সরকার এই নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগ যেহেতু বাতিল করে দিয়েছে, একমত হয়নি, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে যে কোনো একটা ডিজাইনে নির্বাচনে অংশগ্রহণ করার পথ রুদ্ধ করে দিলে এটা যে আন্তর্জাতিক সমীকরণে দাঁড়াবে ব্যাপারটা এবং সরকার বিতর্কের মুখে পড়বে, সেটা সরকার বুঝেছে বলেই এই উদ্যোগটা নির্বাচন কমিশনকে সরকার নিতে দেয়নি। সুতরাং সরকারের অবস্থান পরিষ্কার। জামাত যেটা বলছে যে এটা আচরণ বিধিতে যুক্ত করতে হবে, নির্বাচন বিশেষজ্ঞরা, স্থানীয় সরকার বিশেষজ্ঞরা তারা বলছেন যে এটা একটা ফালতু প্রস্তাব, এই প্রস্তাব কোনোভাবেই আচরণ বিধিতে যুক্ত হওয়ার ব্যাপার না।
ব্যাপারটা আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। জামাতের রাজনৈতিক অবস্থান আজকে পাল্টে যাওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা একেবারে প্রকাশ্যেই ব্যাপারটা যেটা ঘটিয়েছে সেটা হচ্ছে তারা বিএনপিকে ভোট দিয়েছে, এটা তারা বুঝতে পেরেছে বলে আজকে তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়েছে। কিন্তু নির্বাচনের আগে আমরা ঠিক রিভার্স রাজনৈতিক অবস্থান তাদের দেখেছি। আওয়ামী লীগ নিয়ে বিএনপি যত উচ্চবাচ্য করেছে কিংবা এনসিপি যত উচ্চবাচ্য করেছে, জামাত কিন্তু সেটা করেনি। শুধুমাত্র ডে ওয়ান থেকে তাদের মাথায় ছিল ভোটের রাজনীতি। সেটা ব্যর্থ হওয়ার কারণে আজকে তাদের রাজনৈতিক অবস্থান গেল পাল্টে। দর্শক, আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।